তো হে গাইস, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি হিজলি শরীফ ভ্রমণ করতে। তো আজকে ওই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখো। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। এখন আমরা হিজলি শরীফের ভেতরে চলে এসেছি। দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। ভিডিওটির ভেতরে অনেক কিছু জিনিস দেখানোর আছে, তো ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকো। হিজলি শরীফ থেকে হিজলি বিচের দিকে যেতে হলে পাশের দুই ধারে অনেক দোকানপাট দেখতে হবে। ওখানে সব কিছুই জিনিস পাওয়া যায়, যে খেলনাপত্র শুরু করে সব কিছুই জিনিস এখানে পাবে। হোটেল, খাবার দোকান সব কিছুই এখানে পেয়ে যাবে। হয়তো কোনো একদিন তোমরা বন্ধু বান্ধব ঘুরতে ঘুরতে হিজলি শরীফে চলে এসছো, তো তখন যদি ভাবো যে এক্ষুনি পিকনিক করব, তাহলেও করতেই পারো। এখানে জিনিসপত্র সব কিছুই পাবে, রান্নার জিনিসপত্র থেকে কি রান্না করবে সব কিছুই পেয়ে যাবে। এইখানে দেখতে পেলে এক্ষুনি হাঁড়ি কড়া, তারপরে গ্যাস ওভেন সব কিছুই এখানে পেয়ে যাবে। তো একদিনের জন্য যদি পিকনিক করতে আসতে হয় তাহলে এখানে চলে আসতে পারো। আর এই হিজলি বিচ আর ওই দিকটাই দেখছো ঝাউবন, ওইখানে পিকনিকটা করতে হবে। ওইখানে পিকনিক করলে খুবই মজা লাগবে।
এখানে তোমরা চাইলে হর্স রাইডিংও করতে পারো। তো হর্স রাইডিং করতে এখানে 100 টাকা করে নেয়। তো এখানে হর্স রাইডিং করতে পারো। ওই দেখো একজন হর্স রাইডিং করছে। তো হিজলি শরীফে না ঢুকে ওই একই রাস্তা ধরে তোমরা পেটুয়া ঘাট পর্যন্ত যেতে পারবে। তো পেটুয়া ঘাট যেতে হলে এই রাস্তা ধরেই যেতে হবে। আর কেউ যদি বাইরে থেকে আসো, যদি ভাবো এখানে থাকবে, তো এখানে থাকারও খুব ব্যবস্থা রয়েছে। তো আমি ভিডিওটি পজ করে দেখিয়ে দিচ্ছি গেস্ট হাউসের নাম এবং নাম্বার। কেউ যদি নাম্বার নিতে চাও তাহলে ভিডিওটি পজ করে নাম্বারটা নিয়ে নেবে। আরও একটি গেস্ট হাউসের নাম্বার আপনাদেরকে দেবো, তো সামনে দিয়ে দিচ্ছি। চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। এই রাস্তা ধরেই গেলেই দেখতে পাবে পেটুয়া ঘাট। তো এখন আছি হিজলি ঘাটে। এইখান থেকে বোট ধরে যাব ওই ধারে আছে পেটুয়া ঘাট। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এখন যাচ্ছি নৌকায় উঠবো বলে। তো চলো নৌকায় উঠে তারপরে ও ধারে গিয়ে ভিডিওটি দেখাচ্ছি। এটাই সেই পেটুয়া ঘাট। এখানেই অঙ্কুশের মির্জা মুভির শুটিং হয়েছিল, এই ঘাটেই দেখতে পারো। তো আজকের এই ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। আজকে দেখালাম তোমাদেরকে হিজলি শরীফ থেকে কি করে পেটুয়া ঘাটে আসতে হয়। পেটুয়া ঘাটে যে মাছগুলো আসে, বন্দরে যে মাছগুলো আসে ওগুলো ওখান থেকে রপ্তানি হয়ে বাইরের দেশে চলে যায়। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।